মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণকে ছলনাময়ী ও বিশ্বাসঘাতী বলা হয়েছে। এছাড়া মহাভারতে বেশিরভাগ সিরিয়ালে কৌরব পক্ষে লোকেরা ভগবান শ্রীকৃষ্ণকে ছলনাময়ী বলে আখ্যায়িত করেছেন, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। কেননা রাজনীতি আর কূটনীতি সাহায্য নেওয়া কোনো ছলনা বলে মনে হয় না। পণ্ডিত চাণক্য বলেছিলেন, যদি ভালো উদ্দেশ্যের জন্য ভুল পথ বেছে নিতে হয় তাহলে সেটা অনুচিত নয়। পথ যেমনই হোক না কেন, তার উদ্দেশ্য সত্য ও জয়ের জন্য হওয়া উচিত। আসলে ছলনা আর ভেদনীতির মধ্যে অনেক বড় তফাৎ রয়েছে। আর ছলনা হলো বিশ্বাসঘাতকতা, ভেদ একটি যুক্তি। কিছু মানুষ তো ভগবান শ্রীকৃষ্ণকে রণভূমি থেকে পালিয়ে যাওয়ার জন্য রণছোড়ও বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে রণছোড় বলার পিছনে একটি অনেক বড় রহস্য লুকিয়ে আছে। পৌরাণিক কথা অনুসারে একবার মগধরাজ জরাসন ভগবান শ্রীকৃষ্ণকেই যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে দেন, কিন্তু তিনি একা ছিলেন না, বরং তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধের জন্য যবন দেশের রাজা কাল্যবনকে নিজের সাথে যোগ করে নেন। আসলে কাল্যবন ভগবান মহাদেবের কাছে বরদান পেয়েছিলেন, না তো কোনো চন্দ্রবংশী আর না তো কোনো সূর্যবংশী রাজারা তাকে পরাস্ত করতে পারবে। তাকে না তো কোনো অস্ত্র দিয়ে মারতে পারবে আর না তো কোনো শক্তির বল প্রয়োগ করে। ভগবান মহাদেবের থেকে বরদান পাওয়ার পর কাল্যবন নিজেকে অমর আর অজয় ভাবতে শুরু করেন। তিনি ভাবতে থাকেন কেউ তাকে পরাস্ত করতে পারবে না। জরাসনের কথায় কাল্যবন তার সেনাদের সাথে মথুরাতে আক্রমণ করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন কাল্যবনকে কোনোভাবেই পরাস্ত করা সম্ভব নয়, আর না তো সুদর্শন চক্র তার কোনো ক্ষতি করতে পারবে। এজন্য তিনি রণভূমি থেকে পালিয়ে যান আর একটি গুহায় গিয়ে পৌঁছান। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই গুহাতে লুকান। সেই গুহাতে প্রথম থেকে রাজা মুচুকুন্দ গভীর নিদ্রায় ছিলেন। রাজা মুচুকুন্দ এই বরদান পেয়েছিলেন, যদি কেউ তাকে ঘুম থেকে উঠাবে তাহলে সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। রাজা মুচুকুন্দর বরদানের ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ ভালোভাবে অবগত ছিলেন, তাই তো কাল্যবনকে তার পিছনে পিছনে নিয়ে আসেন। আর সেখানে মুচুকুন্দ নিদ্রায় ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কাল্যবনকে ভ্রমিত করার জন্য তার পীতাম্বর রাজা মুচুকুন্দের উপর দিয়ে দেন। রাজা মুচুকুন্দকে দেখে কাল্যবন ভাবতে থাকেন এটাই শ্রীকৃষ্ণ, আর তার ভয় শ্রীকৃষ্ণ অন্ধকার গুহাতে লুকিয়ে শুয়ে আছে। আর এজন্যই সে মুচুকুন্দকে ঘুম থেকে উঠিয়ে দেন। রাজা মুচুকুন্দর যখনই নিদ্রাভঙ্গ হলো তখনই সাথে সাথেই কাল্যবন সেখানেই ভস্ম হয়ে যায়। আসলে এটাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা ছিল। মহাভারতের যুদ্ধে গীতার উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই পৃথিবীতে যা কিছুই ঘটছে সেটা আমার ইচ্ছাতেই ঘটছে। আর এটা স্বাভাবিক, কাল্যবনের মৃত্যু তার ইচ্ছাতেই হয়েছিল। আর যুদ্ধে ছলকপট করার কথা উঠলে যখন যুদ্ধের সকল নিয়ম ভঙ্গ করে কৌরব পক্ষরা ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে অর্জুন পুত্র অভিমন্যুকে বধ করে দেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিয়ম ভঙ্গ করার অধিকারও পেয়ে যান। তাই তিনি ছলনা করে কৌরব পক্ষের এক এক বীরযোদ্ধাকে বধ করিয়ে দেন। একইভাবে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ আর মহারথী কর্ণকে বধ করা হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন এই জন্য তিনি ভবিষ্যৎ পাল্টানোর জন্য প্রথমে যুধিষ্ঠির শরীরকে বজ্রের সমান করতে দেননি। কর্ণের কবচকুণ্ডল ইন্দ্রদেব ছলনা করে হাতিয়ে নেন আর দানে বারবরীকে শীষদান চেয়ে নেন। যদি তিনি এই কার্য না করতেন তাহলে এই যুদ্ধ জয় করা অসম্ভব ছিল। অনেক মানুষ এই আরোপ লাগান ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের পক্ষ নেন, আবার তিনি যুদ্ধেরই শিক্ষা দেন। এই জন্য তারা বলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের জন্য মানসিক রূপে তৈরি করেছেন। আর এই জন্য বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের পক্ষপাতী, শান্তির নয়। আমরা এটা সবাই জানি, মহাভারতের যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ কৌরব আর পাণ্ডবদের মধ্যে সমাধান আর শান্তির প্রস্তাবের জন্য অনেক চেষ্টাই করেছিলেন, কিন্তু দুষ্ট দুর্যোধন তার কোনো কথাই মানেননি। আর ভগবান শ্রীকৃষ্ণ তো পাণ্ডবদের জন্য 5 গ্রাম চাইতে যান, যাতে এই মামলাটি সমাধান হয়ে যায় আর এই ভয়ানক যুদ্ধকে এড়িয়ে যাওয়া যায়। কেননা যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তিনি ভালো করেই জানেন। কিন্তু যখন যুদ্ধ নিশ্চিত হয়ে যায় তখন এই যুদ্ধ থেকে পিছু হটা কাপুরুষের পরিচয় হবে। আর এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সবসময় বোঝাতেন, কিন্তু অর্জুন এই কথাটা বুঝতেই পারেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়ে অর্জুনকে বোঝান আর বলেন, না কেউ মারা যায় আর না কেউ কাউকে মারতে পারে। সকলে আমার ইচ্ছাতেই মৃত্যুবরণ করে, আবার আমার ইচ্ছাতেই জন্মগ্রহণ করে। যে ব্যক্তি ভাবেন সে সব কিছুই নিজে করছে, তাহলে সেটা তার সবথেকে বড় ভুল ধারণা। মৃত্যুকে ভয় পাওয়া ব্যক্তিরা কখনো মোক্ষ প্রাপ্ত করতে পারে না। তাই মৃত্যুর ভয় না করে যুদ্ধ করো।